আমাদের টোটাল স্কোয়ার ফিট রেট অনেক কম ছিল, সো আমরা এমন কাউকে খুঁজছিলাম যারা এই কম জায়গার ভিতরে আমার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দিতে পারবে। বেসিক্যালি আমাদের এই যে ইন্টেরিয়রের যে স্টেয়ারটা, এটা হচ্ছে রাউন্ড স্টেয়ারের প্ল্যানিং ছিল। যেহেতু এখানে বাচ্চারা বা বয়স্ক মানুষজন আমার আছে, ওনাদের জন্য আসলে স্পাইরাল স্টেয়ার যেটাও একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। যেহেতু ছাদ ঢালাই করে ফেলেছিলাম, এই জায়গাটার বাড়ানো যাচ্ছিল না, সেই ক্ষেত্রে আমরা এই সিঁড়িটা নিয়ে একটু চ্যালেঞ্জ ফেস করছিলাম, যেটা আসলে আমাদেরকে মিনিমাল খুব হেল্প করেছে এই সিঁড়ির ডিজাইনটা চেঞ্জ করার ক্ষেত্রে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হয়, যারা আপনার কাজটা করছে ওদের সাথে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বাধা আসে, এখানে চ্যালেঞ্জ থাকে, অন দ্য ফ্লাইতে চেঞ্জ করতে হয়। সো এইগুলির ক্ষেত্রে মিনিমাল আমাদেরকে যথেষ্ট কমিউনিকেটিভ ছিল, এবং যে আমরা দুই পক্ষই কমিউনিকেশনের মাধ্যমে অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করতে পেরেছি আর কি। আমার সব ফ্যামিলি মেম্বাররা যেখানে খুব কমফোর্টেবল এবং ভালোভাবে থাকতে পারবে, এবং অবশ্যই সেই বাসাটা খুব ওয়েল ভেন্টিলেটেড হবে। আমি সারাদিনের কর্মব্যস্ততার পরে যেখানে এসে মন ভরে একটু নিঃশ্বাস নিতে পারবো, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ভালো সময় কাটাতে পারবো, সেটাই আমার কাছে ড্রিম হোম। আমার কাছে আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই যে কিচেন এবং লিভিং এর যে ওপেন স্পেসটা। যখনই বাসায় ফিরে এসে আমি আমার লিভিং এ ঢুকছি, তখন এই জায়গাটা দেখলে আমার মনে হয় যে আমি বাড়ি ফিরে এসেছি। অলরেডি তো আসলে যারা জিজ্ঞেস করেছে, কারণ আমার যারা ক্লোজ তারা এসেছে, প্লাস যে সবাইকে যখন দেখিয়েছি ছবিগুলো, সবাই আসলে জিজ্ঞেস করেছে যে এটা কার থেকে করিয়েছি বা কি। অবশ্যই এড মিনিমালকে তো অলরেডি সাজেস্ট করেছি আমরা বেশ কয়েকটা জায়গায়, যারা জিজ্ঞেস করেছে সবাইকেই বলা হয়েছে।